সম্মানিত দেশবাসী, আজকে আমি লাইভে আসলাম। এই মুহূর্তে লাইভে আসতে আমি বাধ্য হলাম এক প্রকারে। আপনারা জানেন আমি আমার গত 10 জানুয়ারি আমার দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক লাইভ ভিডিও বার্তায় আমি কয়েকটা প্রসঙ্গ নিয়ে কথা বলেছিলাম। তার মধ্যে একটি প্রসঙ্গ ছিল যে অতীত জুলাই গণঅভ্যুত্থান মানে জুলাই বিপ্লব ঘোষণাপত্র নিয়ে। তো সেটা নিয়ে আমি দেখলাম গতকাল এটা নিয়ে অনেক মাতামাতি হয়েছে। আজও দেখলাম সেটা নিয়ে অনেক মাতামাতি। আজকে তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী বিকালে সর্বদলীয় বৈঠক আহ্বান করা হয়েছে শুনেছি তাদের কর্তৃক। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, আমি এটার একটা খসড়া পেয়েছি যে তারা যে জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে যে একটা ঘোষণাপত্র তারা দিতে চাচ্ছে, সেটার খসড়াটা আমি দেখেছি এর মাধ্যমে। এই খসড়া দেখে আমরা যা দেখলাম বুঝলাম এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। আমি বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি নামে যে দুইটা সংগঠন আছে, তারা আমার কাছে ইতিপূর্বে বহুবার পরাজয় বরণ করেছে বিভিন্ন ইস্যুতে। তার মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যু, 24-এর গণঅভ্যুত্থানকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে ছাড়িয়ে দেওয়া, দ্বিতীয় স্বাধীনতার সঙ্গে ছাড়িয়ে দেওয়ার অপচেষ্টা, এই ইস্যুতে পরাজয় বরণ করেছে। তারপর তারা সেকেন্ড প্রক্লেমেশন অফ রিপাবলিক নামে একটা ঘোষণা জারি করতে চেয়েছিল, ঘোষণা দিতে চেয়েছিল। সেই ইস্যুতে তারা আমার কাছে পরাজয় বরণ করে নিয়েছে। 3টে ইস্যুতে আমি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, 3টে ইস্যুতে আমি জয়লাভ করেছি। আর প্রসঙ্গক্রমে আমাকে আরেকটা কথা বলে নিতে হবে যে আওয়ামী লীগ সরকার যে আওয়ামী সরকারকে, অবৈধ আওয়ামী লীগ সরকারকে, স্বরাজ্য সরকারকে আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে হটিয়েছি, তারা শেষ পর্যন্ত জনগণের সাথে প্রতারণা করে কোনো পদত্যাগপত্রে কোনো দালিলিক প্রমাণ না দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে হটিয়েছি। তো তারা আমার কাছে বহুবার পরাজয় করেছিল। সর্বশেষ 5ই আগস্ট দেশ ছেড়ে পলায়ন করে সর্বশেষ আমার কাছে যে পরাজয় বরণটা করেছিল, তার আগে বহুবার পরাজয় বরণ করেছিল। তো ইউনূস সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠনটি এবং নাগরিক কমিটি নামের একটা সংগঠন সহ আরও বেশ কয়েকটি সংগঠন ইতিপূর্বে আমার কাছে বেশ কয়েকবার পরাজয় বরণ করে নিয়েছে। এবং আমি আশাবাদী এর পরবর্তীতে যদি তারা এই ধরনের তাদের কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে সব সময় সদা সর্বদা আমার কাছে পরাজয় বরণ করবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির তো বিশ্লেষণ করলে যেটা বলা যায় যে এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে দুটি সংগঠন, 3টাকে ধরা যাবে, দুটি সংগঠন বৈষম্য ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং অন্তর্বর্তী সরকার, এই 3টা কর্তৃপক্ষই মিলে তারা একটা, আমি যেটা বলা যাবে 3টা কর্তৃপক্ষ মিলে একটা ঘোষণা দিতে চাচ্ছে জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে, যা সম্পূর্ণ সংবিধান বিরোধী, বেআইনি, রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা, কনস্টিটিউশন আর্টিকেল 7 বিরোধী। আপনারা জানেন কনস্টিটিউশনের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 7-এ স্পষ্ট করে বলা আছে এই সম্বন্ধে। এই কথাটা হচ্ছে, আমি নিজের ভাষায় বলছি, যে সংবিধান স্থগিত, বাতিল, রহিতকরণ ইত্যাদি অপরাধ, এবং সেই অপরাধ হচ্ছে কি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। বাট অবৈধ অন্তর্বর্তী সরকার এবং তাদের অনুগামী সহচর দুটি সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, এই 3 কর্তৃপক্ষ মিলে এই সংবিধান বিরোধী, বেআইনি, রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।
তারা আজ একতাবদ্ধ হওয়ার সংকল্প গ্রহণ করেছে এবং সেই লক্ষ্যে তারা সর্বদলীয় বৈঠক নামে একটা কনফারেন্সের আহ্বান করেছে, যা নিতান্তই লোক দেখানো এবং জনপ্রতারণা। এটা নিছক এটা জাস্ট একটা জনপ্রতারণা ছাড়া আর কিছুই না। সম্মানিত বন্ধুগণ, তারা জনগণকে জড়ো করে একটা সংবিধান বিরোধী রাষ্ট্রদ্রোহমূলক একটা ঘোষণা তারা দিতে যাচ্ছে, যা এই দেশের জনগণ মেনে নেবে না, মানে না, মানবে না। বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট এই রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমার ঘোষণা দেওয়া আছে যে তারা ইতিপূর্বে তারা আমার কাছে সেকেন্ড প্রক্লেমেশন অফ রিপাবলিক নামে কোনো ঘোষণা তারা দিতে পারে নাই। তারা 24-এর গণ অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম চালিয়ে দিতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। তার রাষ্ট্রপতি পদে কিছুতে পরাজয় করেছে এবং আমি বলেছি যে তারা জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে কোনো ঘোষণা তারা দিতে পারবে না। ইনশাল্লাহ আমি এখনও বলছি, আমরা সম্পূর্ণ এটার বিরুদ্ধে আছি এবং আমরা এখনও আশা করছি তারা এইসব কর্মকাণ্ড থেকে সরে যাবে এবং আমরা তাদেরকে প্রতিহত করতে সক্ষম হব। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, এদেশের জনগণের কল্যাণের লক্ষ্যে গঠিত রাজনৈতিক দল, একটি সম্পূর্ণ স্বরাষ্ট্রপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট কোনো বিদেশি রাষ্ট্রের নীতি আদর্শ আমদানি করে সম্পূর্ণ কোনো বিদেশি নাগরিকের, কোনো বিদেশি কর্তৃপক্ষের, কোনো বিদেশি ভিনদেশি রাজনৈতিক দলের নীতি আদর্শ গ্রহণ করে গঠিত রাজনৈতিক দল নয়। এটি সম্পূর্ণ স্বরাষ্ট্রপন্থী রাজনৈতিক দল। আমরা এই দেশের পক্ষে, আমরা সত্যায়নের পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, আমরা সার্বভৌমত্বের পক্ষে। বন্ধুগণ আমার, তো তারা এই যে একটা পদক্ষেপ তারা গ্রহণ করেছে, আমি যেটা বলতে চেয়েছিলাম যে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট কোনো একটা বিষয়ে ভেবেচিন্তে শুধু ক্ষান্ত থাকে না। এই বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ যতটুকু ভাবা যায় কোনো একটা বিষয় নিয়ে আমরা ততটুকু ভাবি। আমরা ইতিপূর্বে আমি সেভাবে পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এই জুলাই বিপ্লব ঘোষণাপত্র নেমে যে ইস্যুটা এখন, যেটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্টের অবস্থান, যার সম্পূর্ণ বিরুদ্ধে আমরা এই ব্যাপারেও এর চেয়ে আরও ভালো পদক্ষেপ গ্রহণ করে গেছি। আমাদের এই ব্যাপারে আমাদের প্রথমটা হচ্ছে আমরা এখনও তাদের বিরুদ্ধে আছি এবং আমরা আশা করছি তারা এই ধরনের রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ড থেকে সরে যাবে। ইতিপূর্বে তাদের যে কষাটা এই যে মিডিয়াতে এসেছে, এই কষাটাই তাদের রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ হয়ে গেছে। হ্যাঁ, তো এই অপরাধে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা ভোগ করতে হবে, চিন্তার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আমরা তাদেরকে এই অপরাধে, তাদের রাষ্ট্রদ্রোহমূলক অপরাধে দৃষ্টান্তমূলক সাজা প্রদান করতে পারবো। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন লস অফ দ্য কান্ট্রি আমরা তাদেরকে যথাযথ সাজা প্রদান করতে পারবো। আমরা এই ব্যাপারে আশাবাদী। ইনশাআল্লাহ রাষ্ট্রদ্রোহ অপরাধে সাধারণ যে সাজাটা হয়, মৃত্যুদণ্ড, আমরা সেই ধরনের সাজা প্রদান করার ব্যাপারেও আশাবাদী। তো এটুকু যথেষ্ট হয়ে গেছে। আর যদি সামনে আর বাড়ানোর প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না, যদি তারা একান্ত নিজেরা সাজা ভোগ করতে চায় রাষ্ট্রদ্রোহ অপরাধে। এই যে কষাটা হয়েছে, এতে তাদের সংবিধান বিরোধী কাজ হয়ে গেছে এবং আর্টিকেল 7 অনুযায়ী সেই অপরাধ রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ হয়ে গেছে। হ্যাঁ, অতএব তাদের এর সামনে গিয়ে দেশকে আরেকটা হুমকিতে ফেলার দরকার নেই। আমরা লাশ দেখতে চাই না, আমরা আর গুম দেখতে চাই না, আমরা আর হতাহত দেখতে চাই না। আমরা আমাদের স্বপ্নে সোনার বাংলাদেশ চাই, সোনার বাংলাদেশ দেখতে চাই। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তারা অচিরে সরে আসবে, আমরা সেটা প্রত্যাশা করছি। তা এই ব্যাপারে আমাদের প্রথম প্ল্যানটা হচ্ছে আমরা সেটার বিরুদ্ধে অবস্থান আছি, সেটাকে আমরা প্রতিহত করতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা সেটা এখনও প্রত্যাশা করছি। এই ব্যাপারে আমাদের দ্বিতীয় প্ল্যানটা হচ্ছে প্ল্যান বি, যেটাকে বলতে পারেন। সেটা হচ্ছে তারা যদি আমাদের প্রচণ্ড বিরোধিতা থাকা সত্ত্বেও, আমাদের নীতি আদর্শের যথাযথ যুক্তি থাকা সত্ত্বেও যদি তারা এটাকে কবজির জোড়া না ক্ষমতার অপব্যবহার করে, এমনি তো তারা রাষ্ট্র ক্ষমতা আছে, অবৈধ অপব্যবহার, এর উপরে যদি আরও অপব্যবহার করে, জনগণের চোখে ধুলাই দিয়ে, নীতি নৈতিকতা থেকে বিসর্জন দিয়ে, পেশি শক্তির জোর দেখে, আমি পেশি শক্তির জোর বলতে চেয়েছিলাম, পেশি শক্তির জোর দেখে তারা সেই ঘোষণাপত্র জারি করেও ফেলে, আমরা তাদের বিরুদ্ধে সেই ব্যাপারে আমাদের প্ল্যান বি গ্রহণ করা আছে। সেটা হচ্ছে যে তারা যদি এটা গ্রহণ করে ফেলা করে, সেটাকে সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ হিসেবে ঘোষণা করবে, যাতে আমি ইতিপূর্বে বলেছি সেটা একটা রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। এবং সেই ঘোষণাপত্র তারা ইতিমধ্যে আমাদের বাধা নিষেধ উপেক্ষা করে, আমাদের বিরোধিতা উপেক্ষা করে যদি তারা এটা জারি করে ফেলে বা ঘোষণা করে ফেলে, তাহলে আমরা সেটাকে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ হিসেবে ঘোষণা করব এবং সেটাকে সংবিধান বিরোধী রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ হিসেবে ঘোষণা করব। আর সেই অপরাধে তাদেরকে রাষ্ট্রদ্রোহে দৃষ্টান্তমূলক সাজা প্রদান করা হবে। রাষ্ট্রদ্রোহমূলক অপরাধে কনস্টিটিউশন আর্টিকেল 7 অনুযায়ী সেটাকে রাষ্ট্রদ্রোহ অপরাধ হিসেবে বিবেচনা করে তাদেরকে রাষ্ট্রদ্রোহ অপরাধে দৃষ্টান্তমূলক সাজা প্রদান করা হবে।
সম্মানিত বন্ধুগণ, আপনারা কেউ নিরাশ হবেন না, বিভ্রান্ত হবেন না। এই ধরনের কনস্টিটিউশন জারি করা কোনো বা এটা প্রকারান্তর আপনার যেটা ঘোষণাপত্র নামে প্রকারান্তর একটা কি অন্য একটা আমি যেটা খসড়া যেটা বললাম তার একটা সংবিধানিক ঘোষণা করতে চেয়েছিল। আপনারা জানেন সংবিধানের এই ধরনের কোনো সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। সংবিধানে কয় পাতার হইতে হবে, কয় অক্ষরে হইতে হবে বা কয় পৃষ্ঠার হতে হবে বা কয় অক্ষরে হইতে হবে, সেটারও কোনো বাধা ধরা নিয়ম নেই। হ্যাঁ, আপনারা জানেন পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যে সকল রাষ্ট্রের সংবিধান লিখিত নেই, অলিখিত সংবিধান। তো সংবিধান কি হতে পারে, কয়েকটা লাইনেরও হতে পারে, কয়েকটা পেজের হতে পারে, আবার কি অনেক বিশাল আকারের হতে পারে। যেমন পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্রের সংবিধান অনেক বড়, আপনারা জানেন। আবার পৃথিবীর অনেক অনেক রাষ্ট্র আছে যাদের সংবিধান অনেক ছোটো, আপনারা জানেন। আমি রাষ্ট্রগুলোর নাম এখন বলছি না, তো আপনারা অনেকে জানেন। তা বাংলাদেশের সংবিধানটা হচ্ছে হ্যাঁ এই লিখিত সংবিধান, এবং সেটা কি না সুপরিবর্তন না দুষ্পরিবর্তন। আমরা সংবিধান মানি। আমাদের সংবিধানের প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রতি আমাদের অগাধ বিশ্বাস আস্থা রয়েছে। কথা হচ্ছে এই সংবিধান অবমাননা করা, এই সংবিধান উপেক্ষা করে এই সংবিধান বাতিল করতে চাওয়া, বাতিল মানে করার চেষ্টা, সেটা কি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ আর্টিকেল 7। তো এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যারা মানে করতে যাচ্ছে করছে, তাদেরকে অবশ্যই সাজা প্রদান করা হবে। এবং আমরা এখনও প্রত্যাশা করছি যে তারা এই ধরনের কর্মকাণ্ড থেকে ফিরে আসবে এবং দেশ যে একটা অস্থিতিশীল এবং একটা হুমকিতে যাওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যদি তারা এটা ঘোষণা করে তাহলে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেটা থেকে দেশ রক্ষা পাবে, দেশের জনগণ রক্ষা পাবে। আমরা চাই না আর হতাহতের ঘটনা দেখতে। তো আমাদের প্ল্যান এ অনুযায়ী তাদেরকে এখনো হচ্ছে তাদেরকে পরাস্ত করা। যদি আমাদের প্ল্যান এ ব্যর্থ হয় তাহলে আমাদের প্ল্যান বিকে অবশ্যই কার্যকর করা হবে। তাদেরকে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধে দৃষ্টান্ত সাধন করা হবে। এবং তারা যেটা করতে যাচ্ছে প্ল্যান বিতে আমাদের তারা যেটা করতে যাচ্ছে যে এই যে তারা জুলাই বিপ্লব ঘোষণাপত্রকে একটা সংবিধান নামে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করছে, হ্যাঁ, সেটাকে আমরা রুখে দাঁড়াবো। এটাকে আপনারা কেউ যদি তারা জারি করেই ফেলে, এটাকে কখনো সংবিধান হিসেবে মানা যাবে না। এবং এই ধরনের ঘোষণা দ্বারা কারণ কি হবে না, সংবিধান কি হবে না, বাতিল হবে না। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অ্যান্ড লস অফ দ্য কান্ট্রি, সংবিধান কি করা হবে না, বাতিল হবে না। সংবিধান বাতিল হবে না, ইভেন সংসদের ক্ষমতা নিয়ে সংবিধান বাতিল করা যাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে এটা কি কনফার্ম করে রাখলাম। সংসদের ক্ষমতা নিয়ে সংবিধান বাতিল করে ফেলার অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি। তো হচ্ছে সংসদ কি করতে পারে, যার সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু সংবিধান বাতিল করার ক্ষমতা সংসদের নেই, কোনো ব্যক্তি প্রতিষ্ঠানে নেই। ঠিক আছে, তো এই দেশটা 30 লক্ষ আমি এটা নিয়ে যদি একটা পদক্ষেপ গ্রহণ করে ফেলেছে, আর 30 লক্ষ নাকি 3 লক্ষ, হ্যাঁ, যে এটা নিয়ে আমরা একটা সার্ভে করবো ইনশাল্লাহ। আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে যদি 30 লক্ষ প্রমাণিত হয় তাহলে আমরা 30 লক্ষ শহীদ হিসেবে বিবেচনা করবো। আর 3 লক্ষ হয় মানে বঙ্গবন্ধু অ্যাকর্ডিং টু দ্য স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যদি তার কথাটা এখানে 0.3 মিলিয়ন নাকি 3 মিলিয়ন, হ্যাঁ, যেটা হয় সেটা আমরা দীর্ঘ বিবেচিত দেখি ইনশাল্লাহ আমরা সেটাকে সংশোধন করার চেষ্টা করবো বলে এমন একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি, পদক্ষেপ গ্রহণ করেছি। তো যাক, আমরা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে আমি 0.3 মিলিয়ন ধরে এখন বলবো। ঠিক আছে, কারণ হচ্ছে যে আসলে 30 লক্ষ শুধু মুক্তিযুদ্ধের শহীদ, এটা আসলে এটা মনে হয় একটু আছে, এটা আমাদের সার্ভে করতে হবে আমাদেরকে। আমরা এভাবে পদক্ষেপ গ্রহণ করছি। আমি 0.3 মিলিয়ন ধরে বলছি যে 0.3 মিলিয়ন লোকের শহীদ এখানে রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। এই দেশটা এই স্বাধীনতা এমনি অর্জিত হয়নি, এই দেশ স্বাধীনতা নড়বড় নয়, এই দেশ স্বাধীনতা ভালোভাবেই অর্জিত হয়েছে এবং সেটা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভালোভাবেই রক্ষিত হবে। ঠিক আছে, আপনারা জানেন যে আমরা ইনশাল্লাহ 53 বছর করি বলে আমি যেটা বলছি, হ্যাঁ, যে আমাদের সংবিধানটা এভাবে হয়েছে এবং তার সংশোধনীগুলো এভাবে এসেছে যে এই সংশোধনের হাতে এই সংবিধান বাতিল করার কোনো ক্ষমতা নেই। ঠিক আছে, কারণ এটা উদ্যত হতে যাওয়া, এই সংবিধান বাতিল স্থগিত বা রহিত কারণ উদ্যত হতে যাওয়াটা কি অপরাধ, রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। এবং সেটা উদ্যত হতে গেলে সেটা উদ্যত কি হবে না, বাতিল হবে না। আমি সেটা আপনাদের কনফার্ম করি, বাতিল হয়ে যাবে না। বাতিল যদি কেউ ডিক্লারেশন দেয়, যেমন তারা জুলাই বিপ্লব ঘোষণাপত্র দিতে যাচ্ছে বা দিচ্ছে দেয়ও, তাহলে সেটা কি হবে না, সংবিধান বাতিল হবে না, সংবিধানের জায়গায় থেকে যাবে। এখন কথা হচ্ছে জনসচেতনতা, জনগণ সেটাকে কীভাবে মেনে নেয়। তারা যদি ঘোষণাপত্র দিয়ে দেয় এবং তারা যদি মনে করেন আপনারা কেউ যে ঘোষণাপত্র সংবিধান আকারচিত হয়ে গেছে এবং সেটাকে সংবিধান মানা যাবে না এবং এটাকে মানতে হবে, তারা কিন্তু হবে না। ঠিক আছে, অ্যাকর্ডিং আমাদের দলীয় রেফারেন্স দিতে পারেন বাংলাদেশ অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সভারেন্টি প্রোটেকশন ফ্রন্ট কি সংবিধানের জায়গায় আছে এবং ঠিক থাকবে। ঠিক আছে, কোনো ঘোষণা নির্দেশনা দ্বারা এই সংবিধান কী হবে না, বাতিল রহিতকরণ স্থগিত হবে না। ঠিক আছে, জুলাই বিপ্লব ঘোষণাপত্র যাই হোক কোনো ঘোষণা দ্বারা সেটা কী হবে না, বাতিল হবে না, স্থগিত হবে না। ঠিক আছে, আপনারা যারা বিজ্ঞানজীবী যারা আছেন তাদের সব অনুষ্ঠানকে দেখেন। আমি যেটা করছি সেটা বাইরে দেখুন বলতে তারপর আমাকে বলেন, চ্যালেঞ্জ করেন, আমি তাদের সাথে প্রয়োজনে বলবো। ঠিক আছে, তো বিভ্রান্ত সরকার নেই, এই ধরনের ঘোষণাপত্রকে প্রতিহত করুন এবং দেশ রক্ষা করুন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন। এই মুহূর্তে আবার বাংলাদেশের সীমান্ত রয়েছে বিশাল হচ্ছে অনেক কি বলে, আমি দেখি যেটা নিয়ে একটা স্ট্যাটাসও করেছি, আমি সীমান্তে বেড়া কাঁটাতারে বেড়া নির্মাণ করব, শুধু তাই নয় আমি বাংলাদেশ সীমান্তে বাঁধও নির্মাণ করতে পারি। কিন্তু কথা হচ্ছে
বা নির্মাণ করবার সিদ্ধান্ত আমার গ্রহণ করা আছে, তার মানে এই নয় যে আমি যেভাবে ইচ্ছা যেভাবে করে ফেলবো। হ্যাঁ, বা আমার রাষ্ট্র ক্ষমতা যেতে দেরি হচ্ছে, বা আমি আমার দেশের জনগণ মানে অপশক্তির এখনো যে এই তাদের যে ছেলে ফেলে মানে কি বলে লেজর ভিত্তিক যে সংগঠন যেটা প্রত্যক্ষত পরোক্ষ হবে, তারা এখনো তাদের মানে অপকর্মগুলো জর্জরিত রাখছে দেশের মধ্যে, দেশের বাইরে। হ্যাঁ, তার মানে এই নয় যে আমাকে বাধা দিতে পারবে। ইনশাল্লাহ যত সময় রাষ্ট্র ক্ষমতা আসীন হবে এবং যত সময় আমরা সেটা করবো, ঠিক আছে। তো এখানে লোক দেখানোর বান করে বা কোনো কিছু করার পর্যন্ত আছে বলে আমরা মনে করি না। আমরা আমাদেরটা যত সময় করবো এবং সেটা আমরা কি সম্পূর্ণ রাষ্ট্র আইন মোতাবেক, আন্তর্জাতিক আইন মোতাবেক সেটা করবো। আমরা কাটাতারি বেড়া নির্মাণ করবো, আমরা বাঁধ নির্মাণ করবো, যাই করে সব কিছু করি কি সম্পূর্ণ দেশের রাষ্ট্র আইন, আন্তর্জাতিক আইন মোতাবেক সব কিছুই করা হবে। আমরা রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করে কোনো কিছু করবো না। যা কিছু করা হবে সম্পূর্ণ রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিক আইনের প্রতি যথাযথ শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন পূর্বকেই করা হবে। যাক, আমি দেশবাসীকে যারা বলতে চেয়েছিলাম যে আপনারা এই জুলাই বিপ্লব ঘোষণাপত্রকে মেনে নেবেন না, কেউ মানবেন না। এই ধরনের ঘোষণাপত্র যারা জারি করছে তাদেরকে প্রতিহত করুন, এবং যদি সেটা সক্ষম না হন, যেহেতু আজকে সময়টা আজকে মাত্র কয়েক ঘন্টার সময় বাকি, তাদের এই যে কনফারেন্সটার কথা বলা আছে আমি যতটুকু জেনেছি, হ্যাঁ, তাহলে যদি সময় আমরা নাও পাই, তারপরে আমরা কি করব, আমাদের প্ল্যান এ যদি আনসাকসেসফুল হয়, মানে সাকসেস না হয়, তাহলে আমাদের প্ল্যান বি কে অবশ্যই সাকসেস করতে এবং তাদেরকে অবশ্যই রাষ্ট্রকে উন্নত করার দৃষ্টান্ত প্রদান করা হবে। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলাদেশ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।